তুমি কি এসএসসি 26 ব্যাচের স্টুডেন্ট? তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষার আর মাত্র 1.5 মাস বাকি আছে, অথচ তোমার সিলেবাস কি এখনো শেষ হয়নি? তাহলে প্যানিক করবা না, এখন সময় হচ্ছে প্ল্যানিং করার। সবার প্রথমেই তোমার যদি সিলেবাস কমপ্লিট না হয়ে থাকে, তাহলে তোমার যতটুকু সিলেবাস কমপ্লিট আছে এবং যতটুকু সিলেবাস কমপ্লিট হয়নি সেটা সবার আগে খাতায় লিখে ফেলো। নেক্সট স্টেপ হচ্ছে, তোমার সিলেবাসের যতটুকু কমপ্লিট আছে সেই কমপ্লিট অংশটুকু যদি তোমার একবার রিভাইজ দেওয়া লাগে, তাহলে অবশ্যই আগে একবার রিভাইজ দিয়ে নাও। এতে তোমার আগের পড়াগুলো যেমন মনে থাকবে, তেমনি নতুন পড়াগুলো পড়তে গেলেও আগের এই কনসেপ্টগুলো তোমাকে হেল্প করবে। এর পরের স্টেপ হচ্ছে, একবার যখন তোমার সব রিভাইজ দেওয়া হয়ে যাবে, তখন সিলেবাসের যে অংশগুলো তোমার বাকি আছে সেই অংশগুলো শুরু করবে। তবে শুরু করার ক্ষেত্রে খেয়াল রাখবে যে বিগত বছরগুলোতে কোন কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসএসসিতে এসেছে। যে টপিকগুলো থেকে এসএসসিতে বিগত বছরগুলোতে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে সেই টপিকগুলো আগে পড়বে। এবং তারপরের স্টেপটা হচ্ছে তোমার ডেইলি রুটিনের মতো। তুমি যদি ডেইলি 8 ঘন্টা পড়ো, তাহলে আরো 2 ঘন্টা সময় তুমি রাখবে রিভাইজ দেওয়ার জন্য। অর্থাৎ টোটাল 10 ঘন্টার একটা স্টাডি প্ল্যান যদি করি, 8 ঘন্টা তুমি নতুন পড়াগুলো পড়বে, আর সারাদিন যে পড়াগুলো পড়লে নতুন পড়াগুলো সেগুলো লাস্টের 2 ঘন্টায় আবার রিভাইজ দিবে। অথবা তুমি এভাবেও রাখতে পারো যে 4 ঘন্টা আমি যেগুলো পড়লাম সেগুলো 5 নাম্বার ঘন্টায় আমি রিভাইজ দিলাম, আবার পরের 6 থেকে 9 নাম্বার ঘন্টা আমি যেগুলো পড়লাম সেটা 10 নাম্বার ঘন্টায় আমি রিভিশন দিলাম। তো এভাবে করলে ডেইলির পড়াগুলো একবার পড়া হলো, আবার একবার রিভাইজ দেওয়া হলো, এতে তাড়াতাড়ি আমাদের ব্রেন পড়াগুলোকে মনে রাখতে পারবে, ক্যাচ করতে পারবে সহজে। আর যখন তুমি টানা 6 দিন এইভাবে পড়তে থাকবে, তখন সপ্তম দিনে যে এই 6 দিনের তুমি যতটুকু জিনিস নতুন পড়েছো সেই সবগুলো জিনিস আবার রিভিশন দিবে। এতে তোমার পড়া যতটুকুই হোক সেটা লং টার্ম মেমোরিতে সেভ হয়ে যাবে এবং পরীক্ষার সময় সেটা ভালো কাজে দিবে। তো তোমাদের সবাইকে বেস্ট অফ লাক। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, যেন সবাই এসএসসিতে একটা ভালো রেজাল্ট করতে পারে।